নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, ঘুম থেকে উঠেই বদন খান দেখালাম সবাইকে। না, মুখটা সবাইকে দেখালাম। আর এদিকে কুনালও কিন্তু শুয়ে আছে। এত ঠান্ডা, ঠান্ডা তো ঠান্ডা, মানে কি বলবো, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা। আমি মোটা একটা সোয়েটার পরে নিচ্ছি, তারপরে আরেকটা সোয়েটার পরছি, তাও ঠান্ডা লাগে। তো চাদরটা নিয়ে নিলাম শরীরে। এখন আস্তে আস্তে রান্নাঘরে যাই, দেখি কি করা যায়। স্কুলে যাবে, ওকে আবার ঘুমেতে উঠাতে হবে, স্নান করাতে হবে, মুখ ব্রাশ করাইতে হবে, মানে নানান রকম ঝামেলা। এই যে আমার কালকের মাছ রেখে দিয়েছি। আর এই দেখো, সর কিনে নিয়ে আসছে ঘি করার জন্য। ঘি কিন্তু অনেকটা করা আছে, তাও আরও করার জন্য ঘি আনছে। যে ঠান্ডা, ঠান্ডার মধ্যে ঘি ভাত খেতেই কিন্তু ভালো লাগে। এই যে বাঁধাকপি, বাঁধাকপি ঘন্ট করব না কি ভাবছি। মাছ দিয়ে একটা ঝোল করব আর বাঁধাকপির ঘন্ট করব, আর কিচ্ছু করব না। কালকের অনেক তরকারি রয়ে গেছে, মাছের ঝোলও কালকেরটা রয়ে গেছে। তাই এই যে আমি বাঁধাকপির জন্য বেগুন আলু ওখানে কেটে রেখে দিয়েছি, আর আলুর ঝোল করব মাছের, আর বাঁধাকপি কেটে রাখছি। এখন আস্তে আস্তে সব কিছু রান্না করি। প্রথম মাছ দিয়ে আলুর ঝোল রান্না করব, তারপরে একটা বাঁধাকপি করব, আর কিছু করব না। তারপরে এই যে কুণালকে ডাকছি যে ওর স্কুলে টাইম হয়ে গেছে, ওই কিন্তু কার্টুন দেখায় মত্ত হয়ে আছে। তা ডাকলাম যে উঠেক বাবা, এখন স্কুলে যেতে হবে, ব্রাশ ট্রাশ করে তা স্নান করতে হবে। ওই তো নিজে করতে পারে না, আমাকে সব কিছু করে দিতে হবে। তারপরে এই যে স্কুলে ওকে কিন্তু সব কিছু কমপ্লিট করে স্কুলে পাঠিয়ে দিলাম, গাড়িতে উঠে দিলাম। আবার আসলাম রান্নাঘরে। এসে এই যে আলুর মানে বাঁধাকপির ঘন্ট করব, তার সব কিছু ভেজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, মাছের ঝোলটাও হয়ে গেছে আমার, কালকের মাছের ঝোলটাও রয়ে গেছে অনেকটা। আর বাঁধাকপির ঘন্টও কিন্তু হয়ে গেছে। এই যে ভাত কেউ খায়নি এখনও। তারপরে এই যে পিঠেগুলো অমনি আছে, কে খাবে। কুনাল স্কুল থেকে চলে আসলো, এখন বাজে 3টা। তো ওই কিন্তু এসে আমাকে বলছে, জানো মা, আজকে না আমার বন্ধু কি বলছে আমাকে। বন্ধু বলে কি, কেন রে তুই এত ঠান্ডার মধ্যে স্কুলে আসিস, তোরা যদি না আসিস তাহলে তো আমিও আসবো না। তা আমি বললাম, না, আমার মা প্রতিদিন স্কুলে আমাকে পাঠায় দেবে। তারপরে দেখো, গল্প টল্প হয়ে গেল। তার বলছে যে মা, আজকে সন্ধ্যার সময় আমার জন্য হলো তেলের পিঠা ভাজবা আর একটু পায়েস রান্না করবা। তারপরে এই যে আমি ঘর টর মোছার, মানে আজকে বেলা হয়ে গেছে ঘর টর মোছার, কেননা খুব ঠান্ডা লেগে গেছিলো। তাই আমি ঘরটার এই যে মোছার জন্য সব কিছু নিয়ে আসছি। 2-3 দিন ধরে ঘর মুছি না, এত ঠান্ডার মধ্যে জল হাত দিতেও ইচ্ছা করে না, আর ঘরটাও কিন্তু শুকায় না। দেখবা গরমের দিন কিন্তু ঘরটা শুকিয়ে যায় প্রতিদিন, মানে আধা ঘন্টাও লাগে না, মোটামুটি 15 মিনিটের মধ্যে ঘরটা সব কিছু শুকিয়ে যায় কিন্তু। আর ঠান্ডার দিন এত, মানে কি আর বলবো, ঠান্ডায় কিন্তু শুকাতেও চায় না। এই যে আমি পায়েস রান্না করার জন্য বসে গেছি। কনকনে ঠান্ডা, বাপরে খুব ঠান্ডা লাগছে, তাও বানাতে হবে যেহেতু খেতে চেয়েছে। এই যে আমি দুধ টুধ জাল দিয়ে তারপরে চাল দিয়ে দিয়েছি। এই দেখো, হয়েই গেছে প্রায়, মানে আর একটু জাল লাগবে। আর এদিকে দেখো, গুড়টা আমি কেটে রেখে দিয়েছি। আর চিনি দেবো না, খালি শুধু গুড় দেবো। ভাবছি চিনি দেবো না, দেখি কি গুড় দিলে হয় মিষ্টি, না চিনি দিতে হবে। তাই চালটা আমার ফুটে গেছে, তো এখন চিনিটা দিয়ে, চিনি বলছি, গুড়টা দিয়ে দিব। আর দেখবা কি, ওই মানে তেজপাতা, তারপরে দারচিনি, দারচিনি সরি, এলাচ যদি দেওয়া হয়, দেখবা কি পায়েসের সেই কিন্তু সেন্ট বের হয়। তার আমি ওই একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যেন সেন্টটা ভালো হয়। তারপরে আস্তে আস্তে মানে আমি নেড়ে চেড়ে দেখছি যে চালটা হয়েছে কি হয়নি। এখন হাত দিয়ে দেখি, না, আর একটু জাল লাগবে, এখন তৈরি হয়নি। তারপরে আমি এই যে গুড় করে রাখছিলাম, মানে ছোটো ছোটো করে ওই কেটে রাখছিলাম, ওই গুড়টা এখন দিয়ে দিলাম। আর একটু সামান্য একটু
চিনি দিয়ে দেবো, কেননা চিনি না দিলে বলে মানে পায়েসের মিষ্টি ভাব হয় না। তাই আমার শাশুড়ি মা বললো যে সামান্য একটু চিনি দিয়ে দাও। তারপর আমি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর দেখবে কি গুড় বা চিনি দেওয়ার পর না নাড়াচাড়া করলে কিন্তু নিচে লেগে ধরে। তা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু তারপরে এখন নামিয়ে দেব। এই দেখো কি সুন্দর হয়েছে, মানে গাঢ় গাঢ় হয়েই গেছে। আর এদিকে দেখো আমি পোয়া পিঠা বানিয়েছিলাম, তেলের পিঠাগুলো এই যে অল্প বেশি বাজিনি, আজকে অল্প সামান্য কুনাল খেতে চেয়েছে। আর রাত্রে আর বেশি কিছু করব না, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাবলাম যে কি রান্না করব, তার আলু আর বেগুন সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু বেগুন দিয়ে চটকাইয়ে ভাত খেয়ে নেব রাত্রে। আর সকালে অনেক তরকারি রয়ে গেছে। আর এদিকে দেখো কুনাল ওই কলা আপেল তারপরে তেলপোয়া নিয়ে কিন্তু ওই বসে গেছে খাওয়ার জন্য ওই চেয়ারের উপরে খাচ্ছে। আর বলছে যে মা দেখো কি ঠান্ডা। তা আমি ওকে বললাম যে সোয়েটারটা আরেকটা পরে নে, ওই কিন্তু পরলো না। তারও আমাকে কিন্তু কলা দেখায় দেখায় খাচ্ছে, ওর কিন্তু সর্দি লেগে গেছে, তাও কিন্তু কলায় খাবে। তো এই যে কলা খাচ্ছে আর ওখানে বসে বসে। তা আমি বললাম খা, তোর খাওয়ার ইচ্ছা হয়েছে তাহলে খা। তারপরে আজকে